আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় জুবায়ের अगेन। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার কবুতর খাবার শেষ। খুবই টেনশনে পড়ে গেছিলাম যে কেমনে কি এখন টাকা পয়সা শর্ট, কিভাবে কি করব। পরে আম্মুরে ম্যানেজ দিয়ে কিছু টাকা ম্যানেজ করে মাত্র খাবার কিনে আনলাম। এখন সব কিছু ক্লিন করে ঝাড়ে তারপরে কবুতরের খাবারগুলা মিক্স করব। তো ঠিক এইভাবেই আমি দাদুকে দিয়ে কষ্ট করায় প্রত্যেকটা খাবারের আইটেম আমি ঝাড়ায় সুন্দর করে রাখি। কারণ দোকান থেকে কিনতে গেলে অনেক জায়গায় অনেক ধুলাবালি এবং ময়লা থেকে যায়, যার কারণে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। তাই আমি প্রতিনিয়ত যখনই খাবার কিনি তখনই আমি চেষ্টা করি আমার কবুতরগুলোকে সবথেকে ফ্রেশ অ্যান্ড বেস্ট খাবার প্রোভাইড করা। যদিও আমি কম কিনছি এবার, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রাখছে তার মধ্যেই চেষ্টা করছি সবচেয়ে ভালো দেওয়ার জন্য। কারণ কবুতর আমার খুব শখের একটা প্রাণী। সো এটা হচ্ছে ফাইনাল স্টেপ। আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে, যার জন্য কবুতর উড়াইতেও দিতে পারতেছি না। বাট আল্লাহর রহমতে আজকে রোদ পড়াতে আমি কবুতর খাবারগুলো শুকাতে দিতে পারছি। এই খাবারগুলোতে যাতে কোনো রকম ফাঙ্গাস বা এমন কিছু না পড়ে যাতে কবুতর অসুস্থ হয়ে যায়, তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি যে কবুতর খাবারগুলো পরিষ্কার রাখতে। তো সবাই দোয়া করবেন, আর আশা করি আমার এই মল্টিং সিজনের এই ফিডটা দিয়ে বেশ কিছুদিন যাতে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড আসসালামু আলাইকুম। আমি দাদুর সাথে প্রায় মজা নেই। দাদু আজকে বলতেছে তোদের বউ কি পারবে? আমি বলছি যে না পারলে ডিভোর্স দিয়ে দিবো। আমাকে বউরা পারবে না? না না, আমার সাথেও পারবে না। ঠিক আছে, বউ যদি না জানে তো ডিভোর্স।